টিএমটি উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে উপস্থিত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এবং আমার সহকারী সহযোগী শিক্ষকবৃন্দ আর সবচেয়ে প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের বিদায় অনুষ্ঠানটা আসলেই অনেক আবেগঘন মুহূর্ত, যেটা আমাদের জন্য কষ্ট হলেও তোমাদেরকে আমাদের বিদায় দিতেই হবে সামনের পথগুলো সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্য। তোমাদেরকে আমি একটা সংক্ষিপ্ত নির্দেশনা দিব গণিতের ক্ষেত্রে, যেটা আমি মরাল লিস্টে দেখেছি। খাতা দেখানোর সময় বলা হয়েছিল, কিন্তু তারপরেও তোমরা অনেক কিছু খেয়াল করো না। তোমাদেরকে অনেকবার বলা হয়েছে জ্যামিতিক ইনস্ট্রুমেন্টগুলো অবশ্যই পরীক্ষার হলে নিয়ে আসবে। তো যেটা দেখেছি সেটা হচ্ছে আনো নাই, অনেকে আনো নাই। তো যারা এনেছে তাদের থেকে তোমরা নিয়েছো, সহযোগিতা দেখাচ্ছ আর কি, কিন্তু এটা পরীক্ষার হলে অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এটা তোমরা কখন করবা না। যেমন ইনস্ট্রুমেন্ট আগের দিন রেডি করে রাখবে, যেহেতু গণিত পরীক্ষা অনেক কিছু আমাদের লাগে, যেমন ইনস্ট্রুমেন্ট অবশ্যই লাগে, এটা গুছিয়ে রাখবা। আর পরীক্ষার প্রবেশপত্র, এডমিট, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো অবশ্যই আগে থেকে রেডি করে রাখবা। আর খাতার মধ্যে একটু বিশৃঙ্খলা দেখতে পেয়েছি আমি। গ্রাফ পেপার যেখানে লাগানো দরকার সেখানে লাগাও নেই অনেকেই। তারপরে একটা গ্রাফের জায়গায় আরেকটা গ্রাফ লাগিয়ে দিয়েছে অঙ্কে, মানে যে সমাধানটা যেখানে হওয়ার দরকার সেখানে না লাগিয়ে আরেক জায়গায় লাগিয়েছে, এটা আর কি। তারপর আর হচ্ছে সুন্দরভাবে পরীক্ষা হলে যাবা, ডিসিপ্লিনটা বজায় রাখবা আর কি। যেটা একটা স্কুল থেকে আরেকটা স্কুলে যাচ্ছ, যাতে ওখান থেকে আমাদের কোনো ধরনের নিউজ শুনতে না হয়, সকল শিক্ষার্থীরা ওটা মেনে চলবা। আর যেটা স্যার বলেছে, অবশ্যই প্রস্তুতি নিয়ে গেলে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, কিন্তু এগুলো মাথায় না রেখে, ভয় না পেয়ে সাহসের সাথে সামনের দিকে এগিয়ে যাওয়া। শিক্ষা হচ্ছে এমন একটা পথ, যেটা তোমাকে স্বপ্নের যে লক্ষ্য, তোমাদের মনের ভিতরে সবারই একটা লক্ষ্য আছে, সে লক্ষ্যটাকে সামনের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। শিক্ষা ছাড়া কখনোই তুমি তোমার মনে যে স্বপ্নটা আছে, লক্ষ্যটা আছে, সেটার পথে যেতে পারবে না। শুধুমাত্র সেটার জন্য ধৈর্য আর সাহস লাগবে। ধৈর্য, সাহস, সময় নিয়ে যদি এগিয়ে যাও, তুমি সবগুলো সমস্যার সমাধান করে সামনের পথগুলোতে এগিয়ে যেতে পারবে। সেটা আমাদের অবশ্যই আমাদের পক্ষ থেকে দোয়া থাকবে। আর আরেকটা হচ্ছে সুস্বাস্থ্য। তোমাদেরকে অবশ্যই স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে। তোমরা অনেকে দেখেছি, এবার পরীক্ষাও দেখেছি, অনেকে না খেয়ে পরীক্ষা হলে এসেছে, দীর্ঘ অনেক ঘন্টা ধরে না খেয়ে পরীক্ষা হলে এসে এরপর হেড ডাউন করে বসেছিলাম। সেটা যাতে ফাইনাল পরীক্ষার সময় না হয়, কারণ এই পরীক্ষাটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা। এই পরীক্ষা পার করে তোমরা ভালোভাবে রেজাল্ট অর্জন করতে পারলে তোমরা পরবর্তী স্তরে যেতে পারবে। আর বেশি কিছু বলবো না, তোমাদের সবার মঙ্গল কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। আর তোমরাও আমাদের জন্য দোয়া করবা। কোনোদিন কোনো কিছু যদি বলে থাকি, তো অবশ্যই তোমাদের ভালোর জন্যই বলা হয়ে থাকে, সেটা অবশ্যই তোমরা চিন্তা করবা। আর সব টিচাররাই তো তোমাদের একটা নির্দেশনা, ভালো নির্দেশনা দিয়ে থাকে, সেই নির্দেশনাটা অবশ্যই মাথায় রাখবা। কখনো তোমাদের খারাপ কোনো টিচার চাই না। কোনো টিচার যদি খুব জোরালোভাবে বকা দিয়ে থাকে, সেটা তোমার ভালোর জন্যই দিয়েছে। কখনোই এটা না যে তোমার খারাপ চেয়ে কখনো এটা বকা দেওয়া হয় না। এটা আসলে আসেই না, টিচারের মন থেকে আসে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।